আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফুদ্দিন। আমি আজকে আপনাদের দেখাবো যারা লেকটা মডারি সফটওয়্যার একদম শুরু থেকে কাজ করবেন, একদম শুরু থেকে যারা কাজ শুরু করবেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আপনার কম্পিউটারে আগে যদি লেকটা মডারি সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে সার্চ বারে গিয়ে সার্চ দেবেন MODARIS মডারিস। যখন সার্চ দেবেন মডারিস চলে আসবে। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের অবশ্যই লাইসেন্স সফটওয়্যার, আর যারা স্টুডেন্ট তাদের কাছে অনেক সময় লাইসেন্স সফটওয়্যার থাকতেও পারে, নাও থাকতে পারে। হোয়াটএভার আপনার কাছে যে সফটওয়্যারই থাকুক না কেন, যে ভার্সনই থাকুক না কেন, আপনি সার্চ বারে সার্চ দেবেন মডারিস। মডারিসে আসলে আপনি ক্লিক করবেন, মডারিস সফটওয়্যারটা ওপেন হবে। মডারিস সফটওয়্যারের ইন্টারফেসটা এইরকম হবে, দেখেন ভিউয়ার্স, এইরকম হবে। এট ফার্স্ট আমার সফটওয়্যার ওপেন হলো। এখন এই সফটওয়্যারে কাজ, এই সফটওয়্যার অন্যান্য সফটওয়্যারের মতো না, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের মতো না। যেমন সফটওয়্যার ওপেন হওয়ার পরেই একটা পেজ আসে, কাজ শুরু হয়ে যায় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে। এই সফটওয়্যারটা একটু ডিফারেন্ট। সেজন্য আমাদের কি করতে হবে, সফটওয়্যারে ওপেন হওয়ার পরে ফাইলে যেতে হবে। ফাইল থেকে নিউ। সফটওয়্যারটা হয়েছে কি একটা বইয়ের মতো বা একটা খাতার মতো। আমরা যেমন একটা খাতা যখন হাতে নেই, নেয়ার পরে খাতাটা ওপেন না করা পর্যন্ত আমরা কোনো কিছু লিখতে পারি না বা পড়তে পারি না। সেজন্য আমাকে ফাইল থেকে নিউ নিতে হবে। নিউ নিউ নেয়ার পরে ও বলছে নিউ মডেল নেম, এখানে বলছে নিউ মডেল নেম। এখন আপনি আজকে যে কাজটা করবেন বা যে কাজটা করতে চাচ্ছেন ওই নামে আপনি নিউ মডেল নিতে পারেন। দেখা যাচ্ছে একটা একটা ফোল্ডারে আপনার অনেকগুলা কাজ সেভ থাকবে। সেজন্য আপনি যদি আজকের ডেটে কাজ করেন, ডেট মনে রাখতে পারেন, অথবা আপনি যদি কোনো নামে বা কোনো স্টাইল নাম্বারে, কোনো বায়ারের নাম্বারে কাজ সেভ করে থাকেন, তাহলে ওইটা আপনার জন্য পরবর্তীতে খুঁজে পাওয়া সহজ হবে। আমি আজকে একটা নিউ মডেল নিলাম, আমার নাম দিয়েই নিলাম, SYFUDDIN, সাইফুদ্দিন লিখলাম। এটা বোঝার জন্য, আমার বোঝার জন্য, আপনাদের বোঝার সহজের জন্য যে কোনো কিছু দিয়ে আপনি নিউ মডেল নিতে পারেন। এখন এন্টার প্রেস করবেন। যখন এন্টার প্রেস করবেন এইরকম একটা তিনজন ব্যক্তির একটা ডামি পিকচার আসবে, ডামি পোশাকের মতো একটা পিকচার চলে আসবে। তখন বুঝবেন যে আপনার একটা নিউ মডেল নেওয়া আছে। এখন আমি নিউ মডেল নিলাম, বাট এখানে কাজ করা যাবে না। এখানে কাজ করার জন্য আমি খাতাটা কেবল ওপেন করলাম, অ্যাজ লাইক একটা প্রথম পেজ আসছে। এখন আমি যেখানে লিখবো, লেখার জন্য আমাকে একটা পেজ চুজ করতে হবে। সেই জন্য আমি শিটে যাব, শিট থেকে নিউ শিট নিব। নিউ শিট নিলে দেখেন এই শিটে এখন কাজ করা যাবে। এই নিউ শিট নিলাম। এখন আমি নিউ শিট নিলাম। আমরা যেমন খাতায় উপরে একটা মার্জিন দেই, বাম পাশে একটা মার্জিন দেই, এই জন্য আমাকে দুইটা মার্জিন দিতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, ডিসপ্লেতে যেতে হবে, ডিসপ্লে থেকে সাইজেস অন করতে হবে, আবার ডিসপ্লেতে যেতে হবে, টাইটেলগুলো অন করতে হবে। দেখেন আমরা খাতায় যখন একটা নতুন পেজ নেই, খাতায় লেখালেখি বা ম্যাথ করার সময় যখন পেজ নিই, উপরে উপরে এখান থেকে একটা মার্জিন দিই, বাম পাশে একটা মার্জিন দিই, উপরে একটা মার্জিন দিই। সফটওয়্যারটা অ্যাজ লাইক এমনই, একটু ডিফারেন্ট। ও বাম পাশের মার্জিনটা ঠিক রাখছে, আর উপরের পরিবর্তে ও নিচে মার্জিন দিছে। এখন নিচে মার্জিন দেওয়ার কারণ হলো আমরা যে কাজগুলো করব ওই কাজগুলো এইখানে সব লেখা থাকলো। যেমন আমি মডেল নেম দিছি, এই মডেল নেমটা দেখাচ্ছে। কোনো কমেন্ট সেশনে কিছু থাকলে এখানে লিখবো। আর বাম পাশে এই যে 7, 8, 9, 10, 11, 12, 13 এগুলো আছে, এগুলো হলো আমার সাইজ চার্ট। সাইজ চার্টের ব্যাপারে পরের ভিডিওতে কথা বলবো আপনাদেরকে নিয়ে। এখন আমি এখানে দেখাবো, আমি তো সফটওয়্যারটা কেবল ওপেন করতে পারলাম। এখন এই সফটওয়্যার ওপেন করতে হলে
কাজ করতে হলে আমাকে কাজটা আমি সেভ করব কোথায়? সেভ করার জন্য আমাকে একটা ইন্ডিভিজুয়াল স্টোরেজ এরিয়া ক্রিয়েট করতে হবে। এখন স্টোরেজ এরিয়া আমি কোথায় ক্রিয়েট করব? চলেন দেখাচ্ছি স্টোরেজে কোথায় ক্রিয়েট করব। এটাকে একটু মিনিমাইজ করে রাখি। এটাকে আপনি ডেস্কটপে করতে পারেন, এটা আমার ডেস্কটপ, এই সম্পূর্ণটা ডেস্কটপ। এখানে করতে পারেন, তারপর দিস পিসিতে গিয়ে বিভিন্ন ড্রাইভে করতে পারেন। আপনি যেখানে মনে করবেন যে আপনার ফোল্ডারটা রাখা সেফটি কেউ ডিলিট করবে না বা ডিলিট হয়ে যাবে না, ওইখানে আপনাকে রাখতে হবে। আমি ডেস্কটপে করব। ডেস্কটপে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব? মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, ফোল্ডার ক্লিক করব, একটা নিউ ফোল্ডার নাম আসছে। এখানে আপনার ব্যাক স্পেস দিয়ে লেখাটা মুছতে হবে না, নিউ ফোল্ডার লেখাটা সিলেক্ট অবস্থায় আছে। আপনি চাইলে এখানে আপনার নামটা লেখা ডিরেক্ট লেখা শুরু করবেন, যেমন SYFUDDIN সাইফুদ্দিন, এন্টার দিলাম। আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফোল্ডারটা আমার ডেস্কটপে আছে। আমি এখন সফটওয়্যারে যাচ্ছি। কিভাবে আমি সফটওয়্যারের সাথে ফোল্ডারটা লিংক করে দিব একটু প্লিজ দেখেন। ফাইল, লেফট ক্লিক করবেন, ফাইল, নিচে যাবেন, এক্সেস পাথ ক্লিক করলাম। এখন এইখানে আপনার অনেক সময় অনেক অনেক অন্য কিছু ডিফল্ট থাকতে পারে। ওপেন মডেলের যে একটা রো আছে, এই রোতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডেস্কটপ থেকে সাইফুদ্দিনটাকে ওকে করে দেব। এখন সবগুলো রোতে আমার সাইফুদ্দিন আসবে। এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, এখানে একটা সিঙ্গেল লেফট ক্লিক, এখানে একটা সিঙ্গেল লেফট ক্লিক, একবার ক্লিক করে ওকে দিয়ে দিব। তখন আমার সবগুলো রোতে এই সাইফুদ্দিন চলে আসবে। এখন আমার ফোল্ডারটা লিংক হয়ে গেছে, সফটওয়্যারের সাথে লিংক হয়ে গেছে। আমি এখন যত কাজ করব সব কাজ ওই ফোল্ডারে সেভ হবে। সেভ করতে হলে কি করতে হবে একটু দেখেন প্লিজ। ফাইল, সেভ, একবার দিছি, ও এই মডেলটা যতটুকু কাজ করেছি এতটুকু সেভ হয়ে গেছে। আবার ফাইল, সেভ, এখনো ওয়ার্নিং দিচ্ছে যে তোমার তো অলরেডি এক্সিস্ট, এখানে তোমার তো ফাইল সেভ করা আছে, তুমি আবার সেভ করবা? তখন কন্টিনিউ দিতে হবে। হ্যাঁ করব, কারণ হলো আমরা যখন কম্পিউটারে কাজ করি অনেক সময় আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, এই সফটওয়্যার অনেক সময় হ্যাং করে, কেটে দিয়ে নতুন করে করতে হয়। তাই আমরা যতটুকু কাজ করব ফাইল, সেভ, কন্টিনিউ দিতেই থাকবো। এর কারণ হলো আমি যদি একটা লাইন নেই, ফাইল সেভ কন্টিনিউ দেবো, তার মানে ওই লাইন পর্যন্ত সেভ আছে। এরপরে আবার আরেকটা লাইন নেই, আবার একটা শেপ দিই, ফাইল সেভ কন্টিনিউ দিতে থাকবো। তাহলে আমাদের কাজের কোনো রিস্ক থাকে না, কোনো ঝুঁকি থাকে না। আমার কম্পিউটার যদি অফ হয়ে যায়, আবার নতুন করে যখন অন করব ওখান থেকে আমার কাজটা ওপেন হবে। তাহলে চলেন ভিউয়ার্স একটু দেখাই যে আমি যতটুকু কাজ সেভ করেছি অতটুকু কাজ এখানে আছে কিনা। আমি সফটওয়্যার কেটে দিলাম। এখন আমার ফোল্ডার ছিল এই যে সাইফুদ্দিনের মধ্যে আমি ঢুকবো, তখন দেখেন এই যে সাইফুদ্দিন নামে একটা মডেল আছে, MDL। লেকরা মডারিসের মডেলের এক্সটেনশন হলো MDL। এই যে আমি MDL পেয়ে গেলাম। তো বন্ধুরা এখন আমি দেখি, একটু ফাইনালি কনফার্ম হয়নি যে আমার যতটুকু কাজ ছিল অতটুকু কাজ ফোল্ডারে পাচ্ছি কিনা। আমি ফোল্ডারে গেলাম, নিউ মডেলটা ক্লিক করলাম, আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এখন আমি দেখব ফোল্ডারটা আমি ম্যাক্সিমাইজ করে নিই। এখানে এইটা আমার নিউ মডেল আর এইটা আমার নিউ শিট, যে শিটটা আমি নিয়েছিলাম কাজ করার জন্য। এখন এই শিটটাকে আমি সামনে কিভাবে আনবো, বড় করব, কারেন্ট শিটে ক্লিক করব, মাউসের ডান পাশে কারেন্ট শিটে ক্লিক করব, এই শিটে ক্লিক করব, তখন দেখা যাচ্ছে আমার এতটুকুই আমার কাজ ছিল, এতটুকুই আমার কাজ সেভ হয়েছে। এখন একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমার তো এই পাশে টাইটেল বার আর সাইজেস ছিল, এটা এখানে কেন নাই? এটাকে আপনি যতবার সফটওয়্যার ওপেন করবেন ততবার এখান থেকে শো করাইতে হবে। সাইজেস, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক, এই যে আমার এতটুকু কাজই ওপেন ছিল। সো বন্ধুরা আজকে এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে দেখতে পারবেন এবং শিখতে পারবেন।
আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ডিসক্রিপশনে দেয়া আমার মোবাইল নাম্বার দেয়া আছে, আপনি যে কোনো সময় ফোন দেবেন, আমি আপনাকে যে কোনো সময় হেল্প করব ইনশাআল্লাহ। দেখতে থাকুন লেকরা মডাইসের সিরিজগুলো, দেখতে থাকুন, এর পরবর্তী ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।